বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো, আর আমি সকাল থেকে বাড়ি ছিলাম না, সেই জন্য তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি। তো রাত্রে এখন 7টা বাজে, আর একটু আগে এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে ভালো লাগে। আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আর এখন চলো, তোমাদের দাদাভাই কী করছে এই দেখো। তোমাদের দাদাভাই বসে পড়েছে ব্যাগ সেলাই করতে। বলো কিছু। ব্যাগ সেলাই করছি, এই সময়টা যাতে কাজে লাগে। আর ব্যাগটা এনেছি, নতুন নতুন ব্যাগ, একটু প্যানেলগুলো মানে ভালো করে সেলাই করে নিচ্ছে যাতে না খুলে যায়, তাই তো? লাস্টিং করে, দুদিন লাস্টিং বেশি করে, যার জন্য করে রাখছি। সময়টাও আছে হাতে, আর একটু সুতো দিয়ে নিজেকে দিয়ে বাড়িতে একটু সেলাই করে যাতে ভালোভাবে চলে। তোমরা ভালো থেকো বন্ধু, আমিও ভালো আছি। তো চলো, আমি এই সন্ধ্যের সময় এসে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখাচ্ছি। আর আমার মেয়ে দেখো এখানে পড়তে বসেছে, এই দেখো মাথার চাদর দিয়ে ঢাকা দিয়ে। ভিডিওতে আসবে না বলে দেখো ফোন দেখছে, আর আমি ভাবছি হয়তো পড়ছেই। দেখো, পড়া বাদ দিয়ে এখন ফোন নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ। আর মুড়ি দিয়ে করছে যাতে কেউ না যাতে বুঝতে পারে, তাই না? ঢাকা দিয়ে দেখো ফোন দেখছে, অথচ বই রয়েছে। দেখো বালিশ নিয়েছে, বালিশের উপরে বই আছে, বইয়ের উপরে ফোন, আর ঢাকা দিয়ে নিয়েছে যাতে মা বাবা না দেখতে পায়, ওই জন্য দেখো ফোন দেখছে। আর চলো, আমি এদিকে রান্না বসিয়েছি। তো আজকে তো বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও পড়েছে, ওই জন্য ভাবলাম আজকে রাত্রিরে ভাত ভাত করবো না, তো রুটি করবো। তো তার জন্য দেখো এখানে আলুর তরকারি হচ্ছে। দেখো, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি হচ্ছে, আলুর তরকারি বসিয়েছি। আর তোমাদের দাদাভাই আটা মেখে রেখেছে, এই দেখো রুটি হবে। তো আমাদের বাড়ি যখন রুটি হয় তোমাদের দাদাভাই আটা মাখে, কেননা আটা মাখতে আমার খুব একটা ভালো লাগে না, যেন বিরক্তকর মতো লাগে আটা মাখতে গেলে। তোমাদের যদি রুটি হয় তোমার দাদাভাই আটা মেখে দেয়, তারপর রুটি হয়। তো দেখতে পাচ্ছ, আর এখন আমি তরকারিটা আগে করে নিচ্ছি, নাহলে রুটি আগে করলে তরকারি করতে সময় লাগে, আর রুটি ঠান্ডা হয়ে যায়, তো গরম গরম খাওয়া বলে ওই জন্য তরকারিটা আগে করে নিচ্ছি, আর রুটিটা পরে করব। তো দেখতে পাচ্ছ, এই দেখো। আর তোমাদের দাদাভাই দারুণ একটা জিনিস নিয়ে এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ দেখাচ্ছি, নিচে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এই দেখো ডিম নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এই ডিমগুলো মানে জোড়া কুসুমের ডিম। তো দেখাচ্ছি তোমাদেরকে ডিমগুলোকে কত বড় বড়। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় ডিম। তো এর ভেতরে দুটো করে কুসুম আছে। এই ডিমগুলোকে কী ডিম বলে ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও। তো জানি মুরগির ডিম, তা কী মুরগির বড়ার মুরগি না কি মুরগির ডিম ঠিক বলতে পারছি না, তোমরা যদি জানো বলো। হ্যাঁ, তো দেখো মেয়ে খাবে বায়না করছে, কদিন ধরে দেখেছে যে ডিম উঠেছে বাজারে, তো দেখে এসছে, ওর বাবাকে বলেছে। তো ওর বাবা আজকে কাজ থেকে আসার সময় এই দেখো 6টা নিয়ে এসেছে ডিম। তো আজকে আবার মানে কি বলি, শনিবার, তো নিরামিষ আমাদের, ওই জন্য ডিমটা আজকে আর করব না, কালকে করব। আর আজকে ওই যে আলুর তরকারি হচ্ছে, আর রুটি আটা হবে। তো দেখতে পাচ্ছ এই যে রেশনের আটা, এবারে আটাটা খুবই ভালো দিয়েছে। আর শীতের সময় বিশেষ করে একটু আটা রুটি হলে খেতে ভালো লাগে, তাই না? ভাত ভাত অত ভালো লাগে না ঠান্ডার মধ্যে। আর আমাদের এখানে দেখো জানলার কাঁচটা পড়ে গিয়ে ভেঙে গেছে, ওই জন্য আমি দেখো বস্তাটা টানিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা না ঢোকে। আর একটু খুলে রেখেছি, যেন রান্না করছি তো ঝাঁঝ ফাঁঝগুলো বাইরে যাতে বেরিয়ে যায়, ওই জন্যে। তো চলো, আমি এখন একটু আলুর তরকারিটা একটু নেড়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর তরকারিটা হয়ে গেছে, দেখো। আলুর তরকারি তো একটু অল্প করে নিচে রেখেছি, তো অল্প করে একটু চিনি দেব। চিনি দিলে তো তরকারিটা ভালো লাগে খেতে, বিশেষ করে আলুর তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, তাই না? দেখো আমি অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে
দেখো আলুর তরকারিটা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি এটা নিভিয়ে দেবো, দিয়ে তারপরে আটাগুলো লেচি বানাবো, লেচি বানিয়ে তারপর রুটি করবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।